এখন থেকে রেস্টুরেন্টের পুরো টেস্টটাই বাসাতে বসেই পেতে পারেন, যদি এই রেসিপিটা ফলো করেন। এর জন্য ভিডিওটি কোনোরকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই চিকেনটাকে মেরিনেট করে নেব। এর জন্যে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি 2টো। এরপরে উপরের দিকটা থেকে এরকম কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি, এতে করে ম্যারিনেশনের সময় এর ভেতরে যেন প্রপারলি মশলাটা ভেতরে ঢুকতে পারে। এখন এতে অ্যাড করছি 1/2 চামচ লবণ, 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ মরিচ ও ধনিয়া গুঁড়ি, 1 চামচ সাদা গোলমরিচ গুঁড়ি, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। 1 টুকরো লেবু, এর পুরো রসটাই দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এটাকে ভালো মতো মেখে নিচ্ছি যেন এর ভেতরের দিকটাতে প্রপারলি মশলাটা ঢুকতে পারে। এরপর এটাকে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। টপিংসের জন্য আমি এখানে 2-3 টুকরো ফুলকপি নিয়েছিলাম, এর জন্য এটাকে হাই হিটে সেদ্ধ করে নিচ্ছি, সাথে একটু লবণ অ্যাড করেছিলাম। এটাকে প্রায় 70% এর মতো কুক করে নেব। আর এখানে টপিংসের জন্য লম্বা করে গাজর কেটে নিয়েছি এরকম স্লাইস করে, আর তার সাথে নিয়েছি বরবটি, এরকম লম্বা লম্বা করে রেখেছি। এরপর এগুলোকে সবগুলো ক্লিন করে নিয়েছি, আর এই ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছিলাম। যেই প্যানটাতে পুরো রান্নাটা কমপ্লিট করব সেই প্যানটাতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে চিকেন পিসগুলো ভেজে নিচ্ছি। আর এই চিকেন পিসটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কুক করে নিয়েছিলাম, এতে করে ভেতরের দিকটা যেন প্রপারলি সেদ্ধ হয়। এরপর এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, একটু সময় নিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। চিকেনটা ভালো মতো ফ্রাই করে নিয়েছি, এরপর এটাকে তুলে নিচ্ছি সেম প্যানেই। এবার বাকি টপিংসগুলো সটে করে নেব। প্রথমে এখানে গাজরটা দিয়ে দিচ্ছি, তার সাথে সামান্য একটু লবণ আর সাদা গোলমরিচ গুঁড়ি দিয়ে এটাকে একটু হাই হিটে ভালো মতো ফ্রাই করে নেব। গাজরের স্লাইসগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর সেম প্যানেই এবার দিয়ে দিচ্ছি সেই বরবটিগুলো, এর সাথে একটু লবণ আর সাদা গোলমরিচ গুঁড়ি দিয়ে হাই হিটে এটাকেও ভেজে নেব। বরবটিগুলো ভাজা হয়ে গেলে এগুলোকেও তুলে নিচ্ছি। যেহেতু আমরা বাঙালি কাঁচা সবজি খুব একটা খেতে পারি না, তো এর জন্যেই এখানে ফ্রাই করে নিয়েছি। এতে করে এর যে কাঁচা স্মেলটা সেটা চলে যাবে। এরপরে সেই ফুলকপিটাও একটু লবণ আর গোলমরিচ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এরপর সেম প্যানেই সামান্য একটু তেল দিয়ে এতে কিছু রসুন থেতো করে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা বয়েল হওয়ার পাশাপাশি এখানে যে নুডলসটা আমি নিয়েছিলাম সেটার সাথে কিছু ড্রাই ভেজিটেবলস ছিল, সেই ড্রাই ভেজিটেবলসটা অ্যাড করে দিচ্ছি। আজকের রামেনটা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি নুডলসের কোরিয়ান রামেন নুডলসটা, যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না। এরপরে নুডলসটা ব্রতে দিয়ে দিচ্ছি, এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর সাথে অ্যাড করছি এটার সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো মতো কুক করে নেব যতক্ষণ পর্যন্ত নুডলসটা সেদ্ধ হয়ে না আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। নুডলসটা হয়ে গেছে, এবার এটাকে অ্যাসেম্বল করব একটা বড় বোলে। এই নুডলসটা আমি নিয়ে নিচ্ছি। এরপরে একটা কিচেন টং দিয়ে নুডলসটাকে স্প্রেড করে দিচ্ছি, আর একে একে টপিংসগুলো সব নুডলসের উপরের দিকে ডেকোরেট করে নিচ্ছি। প্রথমে চিকেনটা দিয়ে দিচ্ছি, অ্যাড করছি বরবটি, গাজর, ফুলকপি, 2টো সেমি বয়েলড এগ মাঝখানে এরকম কেটে 2 টুকরো করে নিয়েছি। আর রামেনটা যাতে আর একটু বেশি সুন্দর লাগে এর জন্য উপরের দিকটা থেকে কিছু সেসেমি সিডস ছড়িয়ে দিচ্ছিলাম। আর এটা রামেনটার ফাইনাল লুক। দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর ভিডিওটি দ্বারা যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসছি আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।